হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো আজকে আমি একটা কুলচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর কুলচাটা কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। একদম দুমড়ে যাচ্ছে, মুচড়ে যাচ্ছে। আর কেটেও দেখালাম, দেখো একদম ভেতরটাও কত সুন্দর পাউরুটির মতো ফুলেও গেছে। তো প্রথমেই দেখে নাও কী কী লাগবে। নিয়েছি ময়দা 3 কাপ ময়দা, আর লাগবে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ আর চিনি, লাগবে সাদা তেল, আর লাগবে এখানে বাটার মিল্ক। আমি দই বা ইস্ট ব্যবহার করছি না, তার পরিবর্তে এখানে বানিয়ে নিয়েছি বাড়িতেই বাটার মিল্ক। 1 কাপ গরম কুসুম দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আমি ভিনিগার দিয়ে বাটার মিল্কটা বানিয়ে নিয়েছি। এবার ময়দার মাঝখানটা এরকম একটু গর্ত করে দিয়ে দিতে হবে বাটার মিল্কটা, তার মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে বেকিং সোডা আছে 1/2 চামচ আর বেকিং পাউডার 1 চামচ, আর দিয়ে দিলাম তার সঙ্গে লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে এইভাবেই চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে। তো এবার এই মিশ্রণটাকে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আস্তে আস্তে ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা যখন মাখা হয়ে যাবে তখন 3 চামচ আমি তেল ব্যবহার করব। তো 1 চামচ করে অল্প অল্প করে তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব। তো এইভাবেই মেখে নিতে হবে, তাহলে ময়দাটা খুবই সফট হবে। আর কুলচাগুলো কিন্তু পাউরুটির মতো একদম তুলতুলে নরম হবে, আর বেশ ভালো ফাঁপটাও ধরবে। তো আমি ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য মিনিমাম রেস্টে রেখে দেবো। তার আগে ময়দার গায়ে এইভাবে একটু তেল বুলিয়ে দিলাম যাতে গাটা না শুকিয়ে যায়। আর লাগবে ধনেপাতা কুচি আর খানিকটা তিল, তো কুলচার ওপরে এটা দেওয়ার জন্য। এবার ময়দাটাও সেট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার একটু মোটা মোটা আকারে লেচিগুলো কেটে নিতে হবে। তো সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা একটা করে কুলচাগুলোকে বেলে নেব। তো আমি একটা লুই নিয়ে নিয়েছি। এবার এই অল্প অল্প করে ময়দা দিয়ে আমি কিন্তু এই রুটিটা বেলে নেব। আর আমার এর আগেও কিন্তু কুলচার রেসিপি আছে, তো তোমরা সেটাও দেখে নিতে পারো। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা চেক করে নেবে। তো বেলা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম খানিকটা তিল আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে এইভাবে হাত দিয়ে একটু হালকা করে প্রেস করে দেবো যাতে ধনেপাতাটা না ছেড়ে যায়। এরপর কুলচার উল্টো পিঠে খানিকটা জল লাগিয়ে কুলচাটাকে গরম তাওয়ার মধ্যে দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে। আমি কিন্তু তেল ব্যবহার করব না, সবার শেষে সামান্য একটু বাটার দিয়ে দেব। এক পিঠটা হয়ে গেছে। এবার উল্টো পিঠটাও এভাবে উল্টো দিয়ে খানিকটা ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে কম আঁচে ভালোভাবে কুলচাটাকে সেঁকে নেব। তো 2 পিঠটাই হয়ে গেছে। এবার অল্প একটু বাটার দিয়ে দেবো 2 পিঠেই অল্প অল্প করে, যাতে খেতে একটু ভালো লাগে আর কুলচাগুলো বেশ নরমও থাকবে বাটারটা দিলে। তোমরা বাটার ঘি যেটা খুশি ব্যবহার করতে পারো। তো কুলচাটা একটা কুলচা হয়ে গেছে। এভাবেই সব কুলচাগুলো বানিয়ে নেব। কুলচাগুলো রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিতে হবে, গরম গরমই সার্ভ করে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। আর মাঝখান থেকে এইভাবে কেটে দিলাম যাতে খেতে সুবিধা হয় সকলের। তো তোমরাও এইভাবেই সার্ভ করতে পারো, আবার পুরোপুরি গোটাও সার্ভ করতে পারো। তো আমি কাবলি চানা দিয়েই সার্ভ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা পদ দিয়ে কুলচাটা সার্ভ করতে পারো। আমার আজকের কুলচার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এইটুকু।